কত সুন্দর। এই যে দেখ। ওই ওই তোর কি করতেছিস না? একদম পাকা পাকা দেওয়া এইটা বিক্রি করে আমি এই সিজনে কোটিপতি হতাম গা, লাখ লাখ টাকা ইনকাম করবো। কি সুন্দর সুন্দর পাকা পাকা দেওয়া ধরছে। দেখ এইবার এটা আমি এখন খামো। দেখে তো সে মনে হইতেছে এইবার দেওয়ার ফলন সেই রকম হয়েছে। আগে আমি খাইয়া দেখি, পরে তো কাস্টমারের কবার পারমো যে এটা কেমন। আগে খাই নেই। সেই রকম দেওয়া ফল একদম মজা, প্রায় কাঁঠালের মতো। টক টক মিষ্টি মিষ্টি। এলাকার বুলান তো যাই রে, আমার এনে ভালো মতো পাহারা দেন লাগবো, নইলে ওরা এনে আমার ফল সব পাইরে খাই আলাবো। স্নেহা পরি লাবণ্য এই তিনটা হইলো এলাকার মধ্যে সবচেয়ে বেশি বানর। এটি এনে খালি গাছের থেকে আমার দেওয়া ফল পাইরে আলাবো। আমার ভালো মতো এই জায়গায় পাহারা দেন লাগবো। কিন্তু ভালো মানুষ না, একদম নাম করে সুবিধায় সুবিধায় খাইতে দিব না। ঠিকই বলছিস। আচ্ছা বলতো, এলাকার মধ্যে ফল ফলান্তির গাছ থাকলে তো পোলাপানে খাবই, এতে এরকম করার কি আছে? এমন ভাব করে মনে হয় জীবনে আর কোনোদিন চোখে দেখি নাই। আরে এত চাপ নেই তো কিসের জন্য? আমি স্নেহা তোদের সাথে আছি। শোন, আজকে আমি যা যা বলবো তোরা শুধু তাই তাই করবি আর দেখবি দেওয়া ফল কিভাবে খাইতে হয়। শোন, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে ওই জায়গায় যামু আর বুদ্ধি করুম আর দিহান এটা বুঝতে পারবো না, এটা কিন্তু হইব না। শোন, তার থেকে ভালো হইব আমরা দিহানটা আগে থেকেই বুঝামু যে আমরা ওখানে চুরি করতেই গেছি। না, দিহানরে বুঝামু না, দিহানরে বুঝতেও দিব না, কিছুই করবো না। জাস্ট একটা কাজ করবো। কি কি? তাহলে দেখ, রশি। রশি, এই রশি দিয়াই আজকে কি কি করি তোরা শুধু তাই দেখ। তো করে দেওয়া ফল কিভাবে খাওয়াইতে হয় সেটা স্নেহার ভালো করে জানা আছে। চল। আচ্ছা চল। রে দিহান, ভালো আছিস? রে এখানে বসে বসে কি করতেছস? দেওয়া খাইতেছস? খাইতেছি। তোরা নাকি? আমরা এখানে কে কে? আমরা আসতে পারি না। আমরা কি তোর বন্ধু না রে? বন্ধু ঠিক আছে, বন্ধুর বাইরে আর কিছুই না। বন্ধু বন্ধুর জায়গায় এই এত আতাদের অভ্যাস কিনি গে? হ্যাঁ দেখতেছিস না খাইতেছি। আর তোরা তোকে তো মতলব ভালো দেখতেছি না আমি। আরে শোন, আমরা যেহেতু বন্ধু বান্ধব, তোর কাছে দেওয়া ফল মানে আমাদেরও দেওয়া ফল। আমরা তো দুই চারটা দেওয়া ফল খাইতেই পারি, তাই না দিহান? না 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 না, তোরা বন্ধু বন্ধুর জায়গায় আর আমার দেওয়া ফলের গাছ আমার জায়গায়। আমার এই দেওয়া ফল থেকে মানে আমার এই দেওয়া গাছ থেকে একটা দেওয়া আমি কারণ দিব না। আমি একটা পারছি, তাই কত কষ্ট নিয়ে পারছি। মনে হইলো পরে মনে হইলো যে কে নিয়ে পারলাম। আর তোরাই চেষ্টা করে দেওয়া খাওয়াম আমি। ও খাওয়াবি না তাই তো? তাইলে আর কিছু করার নাই, যে বুদ্ধি নিয়ে এসে এটা করাই তো দরকার। এই বিড়বিড়ে কি কর? হ্যাঁ বিড়বিড়ে কি কর? না তখন কইছিলাম না এই দেওয়ার সিজনে এ আমার এই গাছের দিবসি মানে নাইতে নাইছস কে? দেওয়া যেতে দিবি না, ভালো ভালো দেওয়া দিবি না, তাহলে আমরা আর কি করবো? শুধু আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানোস না? আঙ্গুলটা বাঁকাইতে হয়। ভাই ধরো রে। এই কার আমার স্যার, এই কি করো? পারবো তোরে এক্ষুনি বাইরে রাখমু। আরে এই স্যার আমারে, আরে এই কি করতেছস? কি করতেছিস দেখ, শুধু তুই তাকে তাকে হাত সরা বাপ। আরে কি করতেছস তোরা? ওই তোরা পাগল হলি নাকি? হ্যাঁ পাগল হইছিস নাকি? ওই স্যার আমারে, তোর সামনে তোর কাছে দেওয়া ফল খামু, তুই দেখি। আরে স্যার আমারে
চল ওই এই কাম করিস না। ওই তোর বাপ মায়ের কাছে কিন্তু আমি বিচার দিব। আরে বিচার দিলে দিস আগে দেওয়া ফুল খায় নে আরে এই কি করতেছিস তোরা? আরে ওই যাস না, যাস না। কত সুন্দর এই যে দেখ ওই তোর কি করতেছিস না? কালাম। আরে রে আমার দেওয়া বলে বাইরে সেট করলো রে। আরে দাঁড়া দাঁড়া এই যে দেখ তোর স্বাদের দেওয়া তোর শখের দেওয়া তোর সামনে এখন আমরা তিনজনে মিলা সুন্দর করে ভাঙ্গা খামো কি কাজ রে ওই এটা ধরবি না, ওটা আমার যেতে ছেড়ে দে আমারে। হ্যাঁ না 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 ওই তোর এটা কি করতে তোরা কি করো না? আরে রে এটা কি করলি? নে আর দিহান তুই তো এখন বাজারে আসোস এই সময় তো তুই দেওয়া খাইতে পারবি না দেখ তোর হাতে দামি খেয়ে দে এই আমার গাছ থেকে পারলি আবার আমার হাতের দেওয়াটাও নিয়ে গেলি গা। ওই তোরা কি শুরু করতোস? ওই আমার ছেড়ে দে। সাইরা দিমো মানে আগে দেওয়া ফল খায় নেই তোরা কি করস ওই সেই মজার এই লেগেই তো এটা বুইনা দিছে। টক মিষ্টি মিষ্টি ওই তোরা নিয়ে কি করতেছস? আমার দেওয়া বল আমার দিয়ে দে। আর দেখ তোর যদি পারছস কারণ আমার ছেড়ে দে, আমি তো কিছু কম না। আর ওবার আমরা এই চল রে হ্যাঁ ওই আর পারবি না, আর কটা পারবি? আরো সবগুলাই পেরে নিয়ে ওই যে সবগুলো বারে নিয়ে যাবি কি করতে কর? আমি ধরি হ্যাঁ। ওই ছাড়া বারে ওই একবার খালি ছেড়ে দে। তোর অবস্থাতে কি করব আমি? তুই ছাড় খালি আমারে। এবার পার এই দেখ খাইতেছি এখন পারো মারো পারো বেশি করে পারো ইসিরে আগা তো বলিস না পার পারমু হ্যাঁ বাবা ও বাবু ওই আমার খুলে দে বাবা রে। ওই আমার কামড় দিব, খুলে দে। ও ওই দেখ নামতাছে ওই নামতাছে ওই আমার খুলে দে, আমার কামড় দিব। ওই আমার খুলে দে, ওই দেখ নামলো। খুলে দে আমি তোকে দেখছি তো, আমার খুলে দে ওই আমি তোকে দেখছি দেওয়া দিয়ে দিব, আমার খুলে দে। ওই তোরা আমার খুলে দে। ওই যে নামলো দেখ আমার মেয়ে আইতাছে, তোরা খুলে দে আমারে। ও বাবা ওই দেখ আমার মেয়ে আইতাছে। ওই দেখ নিজের হয়ে গেছে গেছে আমার মেয়ে আইতাছে রে বাবা রে বাবা, আমি কি গতি করছি? ওই আমার খুলে দে তোরা। ওই আমার কিছু করিস না, না আমি এই গাছের মালিক, আমি কিছু করি নাই। ওই যে অবশিক্ষা ধরো চুরি করে খাইছে। ও যা আমার মেয়ে আইস না ও বাবা। বাবারে আরে টুইলে আমগো দিকে আমার সবল দিত রে আরে আমি অনেক ভয় পাইছি। আর একটু হইলে তো আমার হাতে সবল বাইরে দিছিল। আর আমি তো যাই ওই সাপটারই ধরতেছিলাম। ধরলি না কে? ধরে তোর সবল দিল না কে? আমি খুশি হইতাম। আরে তোর দিকে তো গেছাল তোর সবল মানে তখন তুই কি করতি এই আমি কি কোনো অন্যায় করছিলাম? হ্যাঁ আমার গাছ আমি দিম না, আমি না ব্যবসা করুম। এই তোর খাবি কে? আমরা তোর বন্ধু বান্ধব না আমরা খাম না তো কে রাখাবো তুই তো কিপটাকে আমি কিপটাই। কি হইছে? আমার দুধ কিনলি কে? ওই তে কত সুন্দর তো ইয়া আল্লাহ রে। ও বুঝছি, এটাই আমার লিগে ওরে 500 ও কাম কর খাইতে না ভালো হইছে। বলে দে আমারে। হ্যাঁ খুলে দেবো মানে? তুই তো ছোট লোক, তোর কাছে কোনদিন কিছু চাইবাই নাই। আজকে আমার বারমো আরে তোর তো গাছ উঠারস না। ওই না ওই আমার খুলে দে। আচ্ছা তো বকতে আসি আমি পার। আরে কি কর? না ওই উঠু। ওই আমার দেও আগুনে বারিশটা। আরে পার। আরে আমি না ব্যবসা করু। আরে আমার এটা সিজন নাই। আরে পরে বছর আমার কি ফলন হয় তার নাই কোনো ঠিকানা বারিশ নাই। বুঝোটা পারি আল্লাহ রে। তুই ভালো আছে দেখ ওই সাইডে আরো বড় বড় আছে এই যখন বার্তাছস না মনে রাখবা ধর কেস ধর। ওই অনেক ছাপ আছে তারা দাম। সাপ আছে তুই করলে বিশ্বাস করবো? হ্যাঁ আর গাছ কোনো সাপ থাকে নাকি? এই ওই আমার দেও আগুনে কি আগুনে নষ্ট করতেছে। তোরা পারতাছিস না খুব ভালো আছে পার বুঝোটা পার হ্যাঁ ভাইয়া ওই জোড়াটা পাইরো হ্যাঁ হ্যাঁ ভাইয়া
ওই যে ওটা পারো। ওই শোন, ওই সাপটা যেমনি করে নাই মাইলো, হ্যাঁ ওটা জামাই না বোধ অত জানি না, কিন্তু ওটা যদি আরেকটা জোড়া থাকে, ওই সাপটা যদি গাছ থাকে, যদি ওগুলো সবল মেরা দেয় কি করুম? আরে কামড় খাইলে ওরা খাবো, আমরা কি খাবো? যদি কামড় খায় দূর দিয়ে পালে যাবে। দেওয়ানি তো থাক। পারো ভাইয়া, ওই যে ওই সাইডেরটা পারো। ওই বাড়ি চেন না, ওই তোরা কিছু কষ্ট থেকে তোরা কি শুরু করছিস? কি করবো? হ্যাঁ দেওয়া ওই আমি যদি একবার সারা ভাই তো করে কিন্তু আত্মরাম না, আমি কিছু বললে সারা বাম না রে, বাম না করে। ঠিক আছে নে 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 নে, সমস্যা নাই, খালি সারা ভাই নি, তোকে মুক্তি চিনা রাখলাম আর তোকেও দেখা রাখলাম। নে নে আরে রে একবার আট জনকে কাঁচা বাঁকা ব্যাগই নিল। এই নে আরে রে কি করতেছে রে, গাছ উঠতে মানে ভেঙ্গে আলাবো ওরা, আমার গাছটাই ভেঙ্গে আলাইলো ওরা। এই নে ওই তোরা পারিস না। ওই সে আরে রে এই এটে ওডি আমি 5000 টাকা বেচারতাম, তোরা এই যে নিলি এটে আমার আন দেয়া যাবি। তুই কিন্তু এখনো গাছের নিচে আছো, তোর বাদন তো আমরা খুলবো না। একটু আগে যে সিন দেখলি, ওটা যদি আবার রিপিট টেলিকাস্ট হয় তখন কি করবি? এই কি শুন রে? হ্যাঁ আরে না কিছু না, চল এটা চলো যাই, এনে বেশি কোন টাকা ভালো হইব না। ওই এটা আমাদের বর্তমানে মনু। হ হ ভর্তা খেতে কিন্তু অনেক মজা। এই কি হইছে? হ্যাঁ কি হইছে? নিয়ে থাক আজকে তোরা। হ্যাঁ ওমা হুশ হুশ আমি কইছিলাম এটা শুরু হয়ে গেছে গাড়ি। আরে রে শালা শালা তোর ঠুকর দিল না কিন্নি গে, ঠুকর দিবার পারলি না। এই জায়গা যা ওরে বাবা, এই 2-3টা সাপ এনে কোনে আইলো, একটা গেল গা, আবার আরেকটা ঢুকলো। বুঝলা আমার খোলো খোলো। আরে বড় কথা দিয়ে আগে খোলো। বুঝলাম না, তোর গাছ তোর বানছে কেনা? আরে সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ উর্মি মিজা দো পূর্বে আল্লাহ রে। কেরা হ্যাঁ। তোর কাছে ডুয়ে রাখো। ও হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, জানো না কি কিনবে রাখছি? আরে কি কিনবে বাবা, আমি তো তোমার কয়ে রাখছি না যে দেওয়া আছে মেলা। হ্যাঁ ওই স্নেহাপুরি আর হইলো ওই যে লাবণ্য সোহাগ গিট ওরা ব্যক্তি আয় নিয়ে আমার বান দেয় এন থেকে দেওয়া নিয়ে গেছে গা। আর সবচেয়ে দুঃখের কাহিনী কি, এনে 2টা সাপ বাড়ি যায়। এই সাথে আমি খুব ডরাই। চাচা তুমি সাপ দিকে ডরাও আর না ডরাও, আজ ওকে শিক্ষা দেন, তুমি থাকো, আমি গেলাম। আমি তো বেকারে বলছি। মারে মা কলকাতা নাই জীবনে গেছে তুই একদিন মনে এ দিহান এ আমার নিয়ে যা নিহান। স্নেহা নিহার মা তোর বাড়িতে পাই না। কিসে তোমার মেয়ে কো মায়া স্কুলে গেছেন? যাই নাই। কোসে গে যাই নাই। সারাদিন খালি গ্রাম দুইটা টই টই করে ঘুরে, আর এর গাছের ফল তার গাছের ফল চুরি করে খায়। এই যে মানুষের বিচার শুনতে শুনতে আমার কান জ্বালা ভালো হয়ে গেছে গা। আজকে ওর একদিন কে আমার একদিন। ও ওর ডাক দাও, ডাক দাও। কি হলো? ও তো বাড়তে নাই। বাইতে নাই, নিশ্চয় কোন হারে আকাম করতেছে। এই মানুষের ফল ছিঁড়া খাইতেছে, আর বিচার ভাল লাগে না। আজকা ওরে জেনে পামু, হেই নেই একবার মাইরা একটা বিচার এলাম। মারবা মানে? মারবো না কি কেমন, কত বিচার শুনবো আজকা। আরে না, এই তো দেখো কতগুলো দেওয়া ফল গাছ থেকে বাইরে নিয়ে আইছি, আমার সব বন্ধু বান্ধব মিলে। বাহ, 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 বাহ। আর তোমরা কি এখানে বাবা মা মিলে ঝগড়া করতেছো? না এটা কি ঠিক? ঝগড়া করতেছি না, কোন থেকে বাইরে নিয়ে আইছি? কার গাছের ক্ষতি করে নিয়ে নি। ক্ষতি করে আমাকে দিহান হইতেছে আমাকে বন্ধু, দিহানের কাছে আমরা বাইরে নিয়ে আইছি। তুমি সাপের বাতাসে যারা জানো না? হ্যাঁ সাপের বাতাসের দ্বারা আমি শিখছি। কিন্তু কথা বুঝছা? মতো কথা হলো, তুই জেনে যারা দিবার কথা কইছিস, সেই না আমার মা কেমনে যারা দিব? ওনে আর যারা আমি দেবো, হ্যাঁ? এই সব নষ্টের গোড়া তো ব্যক্তি আমার কাছে। আমার কাছে আয়। আমার যারা যদি না দেন আমার ভবিষ্যৎ কোনো অন্ধকার এই আমার কাছে আয়, আমি যারা দিতেছি আমার ভয় করতেছে। আরে কি আর আয়! সবার সামনে?
আকাম করবার গেছিলি তাই না? এই যে মাইশের কাছে ফলমল পাড়া আরে না। গেছিলি। কই যাস? কি করলা? মারতে তো পারলা না, শাসন করতে পারলা না, সবটা দিল দৌড়। এটা কিছু হইলো? হ্যাঁ, শাসন করবে তোমার মাইয়া রে, তারপরে অন্যের মানুষেরই করবা। তুমি ধরে রাখতে পারলা না? তুমি আরে, ধরে রাখতে পারলা না? হ্যাঁ? হ্যাঁ? মানুষের বিচার হতে হতে মাথা একবারে নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা বাড়িতে তো আবই, এই খিদা লাগছে, আগে খাবার দাও, তারপরে আমার খোঁজ মারবে নেমু। ঠিকছে তো একটাই। আম্মা আব্বা ওই গেল বাইরে হ্যাঁ আছে কি রে কি হইছে রে? এই দাঁড়া বাইরে আছে দাঁড়া বাইরে দাঁড়া নাই রে দাঁড়া বলি বাইরে দাদার বন্ধু কাছে আনলে বাইরে আরে বন্ধু দেখি কই কি হবে? শোন কি হইছে রে কইবি তো? কি হইছে কবি তো? কি হবো ওই যে স্নেহা পরিমি ইয়ে ওই লাবণ্য তারপরে ওই যে ইয়ে গিট্টু সোহাগ ওরা মিলে আমার এই গাছের নিচে বাইন্দা দিয়ে আমার গাছের যত দেওয়া বলা তাল সব পারে নিয়ে গেছে গা। তুমি এটা কোনো কথা দেখছো? এই পোলাপানের যন্ত্রণা, বিশেষ করে স্নেহার যন্ত্রণায় কোনো একটা ফল আমরা গড়াই না খাইতে পারি না। শেষ পর্যন্ত ডেওয়ারির ভিতর নজর গেছে গা। কিনে গেল এইটার আমি আজকে বিট করবই। তুমি এটা ঠিক করে সার পাঁচটা কই দিলা। আচ্ছা ঠিক আছে, আমি স্নেহের বাবার সাথে কথা কম, মানে তুই একটু থাম। কি এর বাবের লগে কথা কও কি? ও আমার দেওয়া বাইরে নিছে আমি ওটা বুঝুম, কারো বাবের লগে কথা বল লাগবো না। আজকে আমি করে কি করবো? হ্যাঁ তোমরা থাকো। এই ধ্যান পোলার মাথা গরম ধ্যান। তুমি তো যাও সাথে। আচ্ছা ঠিক আছে, আমি স্নেহের বাবার সাথে কথা কইতাছি, তুমি ভিতরে যাও। ঠিক আছে যাও। এই পোলাপানটির নিয়ে আর পারা যায় না। স্নেহারে পাইলে যে কি করতাম আমি। শোন, তোর মা বাবা অমন করলে কি হইব? কিন্তু আমার ভাই ভাবির ব্যবহার মিষ্টির মতো, বুঝছো? যাই হোক, শোন, আমার ভাবিরে ডাক দিতেছি, আমার ভাবি আসলে বুঝাই বলবো। বিষয়টা বুঝলে অবশ্যই আমার ভাবি এইগুলো আমার মাখায় দিব। আর মাখায় দিলে আমরা সবাই মিলে খাবো। ও তোর ভাবি কি যে সাবের পাতা সে কি যারা জানে আমি কিন্তু বুঝতে পারছি রে। এই, সব জায়গায় এরকম সাপের কথা এই না তোর। আমি তোকে একটা কথা কই, এনিকে আমরা কথাই কমো নাকি তুই ডাক দিয়ে আমাকে ভিতরে নিয়ে যাবি? কি রে, এখানে কি হইছে? তুই চিল্লাচিল্লি কে? ভাবি আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। আমরা কোনো কথা আছে? আল্লাহ, কি? আমি সাবের পাতা যে দাঁড়ান আমার দাঁড়ান লাগবো। এই শালা, তুই পাগল হইছিস? সে মেয়ে মানুষ না, সে ওখানে দাঁড়াতে পারবে না। আমি দাঁড়াতে জানি না। আমার অসুখ হইছে। ও বাবা। ওই এইসব কথা বাদ দিয়ে কাজের কথাটা কত। ভাবি শোনো, দেখা এই যে ভাবি এটা চুরি করে নিয়ে এসেছি। চুরি করছো? আরে আমার বন্ধুর কাছ থেকে। ওটা চুরি করে না, আমার বন্ধুর কাছ থেকে চুরি করছে। আসসালামু আলাইকুম। ভাইয়া এই যে পরে আমগুলো নিয়ে আইলো। ওই বন্ধু আমার মনে হয় কি বাইরে তো দাড়ি দুড়ি আছে, মনে হুজুর হুজুর দেখা গেছে। ভাই। ভাই ভাই মনে একটু জারফি না ভিতরে সাপ ঢুকছিল আমি এই, চুপ। বললাই তো। কিছু না, সাপ পাইছিল, আমরা ওই থেকে আয়া পড়ছি। তুই বাড়ি থেকে বেরোছিস কেন? আর কি চুরির কথা বলি আগে সেটা বল। ওই যে দেওয়া ফল না, আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আইছি। চুরি করে নাই কিন্তু, আমার বন্ধুর কাছে সামনে নিয়ে আইছি। মনে করেন যে পরের কাছে কোনো ফল ধরলে ওটা কি আমগো হক না? ওরকম দিহানের কাছে ফল ধরছে, আমরা নিয়ে আইছি। ভাবির কাছে নিয়ে আইছি, ভাবি এখন মাখাই দিব, আমরা খাবো। আচ্ছা, এক মিনিট। ভালো করছো। এই চুপ। তার মানে দিহানের এই গাছের এই দেওয়া ফল তোরা চুরি করে নিয়ে আসছস? চুরি না তো, ও সামনেই ছিল, ওর সামনেই পায়রা নিয়ে এলাম, তাই না? গাছের সাথে দাঁড়ায় আছিল। তাহলে তো ডাকাতি করে নিয়ে আসছস। দিহান কেমন জানোস? তার সামান্য এই দেওয়া ফল নিয়ে যদি এই যে বিচার নিয়ে আসে আমাকে মান সম্মান থাকবো? বিচার নিয়ে যাবো না, নিয়ে যাবো না। সামনে পারলাম। আর তাছাড়া ভাইয়া, আমি একটা কথা কই, চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে যেগুলো বিক্রি করে না সেগুলো তো ফরমালি থাকে। আর এটা তো আমাকে বন্ধুর গাছ, সাতকে ফল একটা পারছি। তুই কিন্তু একদম ঠিক কথা কইছিস, তোর মত আমি সহমত। সবগুলা চোর, সবগুলা চোর। আর এই চুন্নি, চুন্নি তোমার কারণে তাসকারা ভাই আজকে এই অবস্থা হয়েছে। এই যে ওই রসগোল্লা দেখতেছে চুর হয়েছে। পরে তোর ভাই ভাবি না বলে রসের কথা কব। আরে ভাই, তুমি এমন করতেছো কে? দেখো মজা রে, অনেক মজা, একদম ঠিক। ওই দে আমার ওষুধ খাই। ভাবি ভাই, তুমি একটু খায় দাও। আমি চোরের জিনিস খাই না। যারা চুরি করে নিয়ে আসে তাদেরকে শাস্তি করা উচিত, লাঠি দিয়ে। দাদা, ওরা তো বাচ্চা মানুষ, ওরা কি বুঝছে নাকি কোনো কিছু? তাহলে কিন্তু মজা আছে। দেওয়া, হ্যাঁ? তোমারে বাড়ি দেওয়া উচিত। তোমার কারণে আজকে ওই অবস্থা। লেখাপড়া নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আরে বাদ দাও, চলো চলো, চলো। আরে রাখো না। ও আইলে আমার খবর দিবে। ওরে 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 চুরি করা না আসি কামু। ওরে বাবা রে, কি দখল এনে গেলে?
এই যে এই পরির বাচ্চার লেগে সবকিছু হয়েছে হ্যাঁ। মানে তুই না কইলি এই যে তোর ভাই ভাবি বলে আমাকে আশ্রয় দিব বর্তা বানিয়ে দিব কো আরে কেন আমার ভাবি তো ভালোই ছিল কে আমার ভাবির কথা শুনিস নাই ভাবি তো মা খাইয়ে দিত কিন্তু আমি কে জানি যে ভাই কই থেকে আয়া পড়বো আমার বাপ মার খালি দোষ হ্যাঁ উফ তোরা থামবি একা সব থামা তো ওই শোন তোকে একটা কথা কই তোকে বসে গেছিলাম কোনো কাজ হয় নাই এখন আমরা যার কাছে যাবো আমগো সবাইরা বর্তমানে মজা করে খাওয়াবো কদি লোকটার নাম কি কেরা আরে আমাকে মুনমুন দাদি আমি তো তাই কইতেছিলাম আমার দাদি অনেক ভালো এগুলা করতে পারে ওই তোদেরকে যারা জানে হ্যাঁ মনে হয় জানে আরে তারপরে জানা দিয়ে দিবনি চল 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 আমি একটা জিনিস বুঝলাম না তোরা কি এর লেগে বাড়ি বাড়ি যা দুরানি খাইতেছাস আমার কাছে আইলে তো তোর উপকারটা আমিই করতাম আইসাস লাস্ট আইসাস ভালো হইছে আমি বর্তা বর্তা বানাই দেই সুন্দর করে খালি খা আসলে আরাফাত তুই কে লেগে আগে বুদ্ধিটা দিলি না তাহলে তো আমরা সবার আগে আমাকে মন দাদির কাছে যেতাম হ্যাঁ কি রে তুই বই আসছেন ছিলা ই আমি কষ্ট করে নিয়ে আইছি না তখন উন্নার ভিতরে তোরা ছিলাবি আমি খামু খালি শোনো এটা ঠিক না তোর দাদির বিয়া করার আগে আমরা গাছ গাছালি কোনে বন্ধু বান্ধব এমন কোনো দিন নাই যে ভর্তা দেখাও আবার ও মানে ভর্তা খাচ্ছি আম ভর্তা দাম ভর্তা লিচু ভর্তা দাদা। কিন্তু আমার দাঁড়া তুমি কোন দিবা শোন আমি ওই যে সাগরে কইছি বাসের একটা চুঙ্গা নাকবো হ্যাঁ ওই চুঙ্গা যা যারা যা নাকবো আর তোর কনে কামড় দিতে না দেখে আউলে মানুষের মধ্যে দেখো কামড় দিয়ে কলার থরের মধ্যে বুঝছি আমি অন্ধকোষ হ্যাঁ ওই অন্ধকোষের মধ্যে মিষ্টি আছে আমি ই করছে হ্যাঁ হ্যাঁ তোরা আপনারা কি থেকে কি কইতাছেন আমরা এটা বইরে ছিলাম মেয়ে মানুষ তোমার ঘরে তো মাথাটা খাইছ একবারে পোলা পানের সামনে রেখে কইতাছ অগ বিয়া সাথে হইছে ছোট তাহলে তুমি সাবের কথা তুমি এই ছোটবেলায় থেকে এই দুষ্টামি রয়ে গেলা আমি কোনো গোপন কথা কইলে ছোটবেলায় জামা সেরে আম জাম গাছ এটা চুরি মুড়ি করে খাইছে ও দাদি তোমার দুয়া বিছানা মেয়ে দিবে এই চুপ কর তোর দাদি এখন দোয়াই না বয়স হয়েছে, তুই বড় হয়েছে না আমি তোর আউলে নিয়ে যাইয়া দেইকে যারা দেই রো দুষ্টামি করছ কে আর দাদি তোর দেখলি বার তোর দাদি তোর ডরে খাইতেছস লাবণ্য সি 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 সি, সি আমরা এনে কাজ করতেছি আর তুই খাইতেছস না আরে পাগল আমি তো কাজ করতেছি এটা হলো খোসা খাইতেছি মিছা কথা কইছ না আমি কিন্তু দেখছি আচ্ছা হল তোরটা তো আমি দেখছি আমারটা খাওয়ার কইছ না আমি এটা খাই হরি তাড়াতাড়ি কাজ কর না কিন্তু কই দিব আমি কিন্তু তেল তোরটা কইয়া দিব দাদি ওই দেখো ওইদিকে লাবণ্য পুরি ওরা নাগাতারে খাইতেছে এদিকে সুহাগ আরাফাত ওরা হইতেছে খাইতেছে তাহলে আমি কি লেগে বাদ থাকবো তুই নিয়ে খা তার পোলা পান মানুষ খাইতেছে বাঁচতেছে তুই তো বইয়ে রয়েছে তুমি বাইসা আমারে খাওয়াই দেও তুলা দিমু তাই না দিতেছি হ্যাঁ আমার একটু দেও দেখি খাইতেছে আমি খাইতেছি না একটু দেও মানে আমিও খাই ওই কাশন রাতে তো দে তো দে ডাইলে দে তুই এই তার কি মনে করছস এই একদম মারো দাদু ভাই এই দাদু ভাই শুনো এবার কোথায় চাইছো কে ভাই কেন কেন আসলে নেই তুই আসলে আমি আসলাম না কে আমি আসলাম না তো আমি কি বলি কি বলি তুই একদম মুখের মধ্যে মারমু দাদু ভাই আমার কোনো দোষ নাই এই জোর আমার ধরে আচ্ছা 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 আরে এই যে দাদু ভাই বুদ্ধিটা আমি আসি এই যে দেখ কি কও দাদু ভাই আমি বুড়া মানুষ তুই যেভাবে এই যে নারী পার মারছা আমি ডরাইছি আমি ডরাইছি তুমি ডরাইছো আমি ডরাইছি আমাকে আত্মা দেবে নরমাল আরে মুইটা দিলা না কিন নিও তোমরা তাহলে কি ডরাইলা হ্যাঁ বাত হই না আনকি ব্যাকের মোবাইলে দেখান যাবো বলা শুনো ইন্না আলাপ পারবা নিকে আমি আই নাই হ্যাঁ। আমার 6,500-7,000 টাকা দেওয়া বলবার বেচারতাম গায়ে গায়ে বই আসিল আমার ব্যাপারী আইছিল ওরা বাইরে নিয়ে গেছে গা হ্যাঁ তুমি এইটা এখন আমার দিবা এ বা খাইতে কিন নিকে জীবনে খাই নাই এই তুই তো গিফট কিনে গিয়া আমরা তোর বন্ধু বান্ধব না আমরা তোর এই খাই আমার ব্যবসা জিনিস কি আমাকে তকর দিয়ে দিয়ে আমি লস করবো এই। আমার বাড়ি ঘর বেচে ব্যবসা করবো এটি তখন খাওয়া না না দাদু ভাইয়ের কথা ঠিক আছে দাদু ভাই তুমি ললি করো না তোমারই বন্ধু বান্ধব গাছে পারছে তোমার যা ক্ষতিপূরণ হয়েছে এই যে আমি দিয়া দেব বর্তারা বানায় আমরা মিলা দিলা খাও এই বিচারা আসা যদি ফল নিয়ে এলাকার মানুষ জানে আমিও মুখ দেয় হারবা না তুমিও মুখ দেয় হারবা আর না তাছাড়া ওরাও আমার নাতিপুতি তুই আমার নাতিপুতি মিলামিশা খাই আমরা যখন আইছি একবার আমারও জিবার পানি পড়ছে কে বললেন না গো আমারে 7,000 টাকা শব্দ ঘুরা দিব দিবনি শোন তোর দাওয়াতে যদি চাবি এই বিলে করে ঘর করে টিয়া বাড়ি যাই আচ্ছা টিয়া তেল দিও হ্যাঁ। এখন তাহলে ডিশটাই না নাও বর্তমানে খাও মাখাও হ্যাঁ। বুঝতে পারছি এই সাপ মনে ডেওয়ারে পছন্দ করে
তাই এই দেওয়া গাছ পাহারা দেয়, তার মানে দেওয়া জানে সাপ হয়ে নেই।